राधेश्याम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের খুব খুব স্বাগত। বেশ, আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো কে বলবে আজকে? অর্ঘ্য বাবা বলবি? হ্যাঁ, তাহলে পিয়ালিমা দাও, অর্ঘ্য বাবা বলুক। হরি ওম। ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुजुत्सव मामका पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थो धनुर्धर तत्र श्रीविजयोर्भूति ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मा ते सङ्गस्तकर्मणि योगस्थो कुरु कर्माणि स्वङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्ध्यो समाभूत्य समत्वं योगमुच्यते विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निष्क्रिय निर्ममो निरहङ्कारो स शान्तिम् अधिगच्छति त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परा शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परसंयतेन्द्रिय ज्ञानं लब्धा परा शान्तिं অচিরেনাধিগচ্ছতি। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি গুড। তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৫ম শ্লোক আমরা কালকে করেছি, তাই না? আজকে আমরা ৬ষ্ঠ অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোক করব। বেশ, তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো সবাই। বন্ধুরাত্মাত্মনস্তস্য, ভেরি গুড। বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत् वर्तेतात्मैव शत्रुवत्।
বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत्। এই যে ইয়েন মানে যিনি, আত্মনা নিজেকে, আত্মা নিজেই, জিতঃ জয় করেছেন, তস্য তিনি, আত্মা এব নিজেই, আত্মনঃ নিজের, বন্ধু বন্ধু, তু এবং অনাত্মনঃ অনাত্মার, আত্মা এব আত্মাই, শত্রুত্বে শত্রুতায়, শত্রুবৎ শত্রুতা করে, বর্ততে অনিষ্ট সাধন করে। মানে এটা দেখে নি আমরা, যে নিজেই নিজেকে জয় করেছে সে নিজেই নিজের বন্ধু, যে নিজে নিজেকে জয় করতে পারেনি এরূপ অনাত্মার, আত্মাই শত্রুতা করে, সেও অনিষ্ট সাধন করে। বেশ একটু কনফিউজিং টাইপের না? কে কার আত্মা, কে কার অনাত্মা, কে সৃষ্ট করছে, কে অনিষ্ট করছে, যত সমস্যা। মানে কি হলো, যেটা আমরা বারবার বোঝার চেষ্টা করছি, যে যদি আমাদের উন্নতির জন্য আমরা অনিত্য যে সমস্ত বস্তু আছে, যে সমস্ত পদার্থ আছে, সেইগুলোর ওপরে যদি নির্ভর করি, সেইগুলো যদি আমরা চাই, সেইগুলো যদি আমাদের প্রাপ্তির জন্য আমাদের কর্মচেষ্টা হয়, তাহলে বলছে যে তুমি হেরে গেলে, জেতাবাজি তুমি হেরে গেলে। তুমি জিততে পারতে, জেতাটা খুব সোজা। কিরকম বলতো, একটা ছোট কলসি আছে, তার মুখটা খুব সরু, তো যারা বাঁদর ধরে তারা ওই কলসিটার নিচে, কলসিটা কিন্তু খুব ভারী, কলসির নিচে আহ, একটা কলা রেখে দেয়। তো বাঁদর কি করে, সে যখন এবার কলার লোভে এবার সেখান থেকে সে চলে যায়, যে ধরবে আর কি। বাঁদর ওটাকে দেখে যে ও কলাটাকে, ও কিন্তু দেখিয়েই রেখেছে একটা সুন্দর কলা, তার উপরে ঢুকিয়ে দিল, বাঁদর সেটাকে দেখলো। বাঁদর কি করলো, সেখানে এসে যখন ও চলে গেল, বললো আমার কলাটা চাই, সে কি করলো, তার মুখটা এতটাই ছোট কলসিটার, যে যখন হাতটা ঢোকাতে পারবে তখন এইভাবে ভালোভাবে ঢুকিয়ে দিতে পারবে, দিয়ে ঢুকিয়ে কলাটা ধরেছে, কলাটা ধরেছে, দিয়ে এবার সে কলাটা নিয়ে হাতটাকে বার করতে চাইছে। কলাটা নিয়ে যখন সে হাতটাকে বার করতে চাইছে, তখন তো আর ওই ছিদ্র দিয়ে তার হাতটা মুঠো হয়ে আর তো বেরোচ্ছে না। তো সে ভাবছে যে কলসিটা তাকে ধরে নিয়েছে, সে ভাবছে কলসিটা আমায় ধরে নিয়েছে, আর কাঁই কাঁই করে চেঁচাচ্ছে। আর যে বাঁদর ধরবে সেই সুযোগ পেয়েছে, সে তো পালাতেও পারছে না, কলসিটা ভারীও একটুখানি, সেটাকে নিয়ে সে লাফাতেও পারছে না, আর চেঁচাচ্ছে। এবার যে ধরবে বাঁদর, সে এসে বাঁদরটিকে ধরে নিয়েছে। আচ্ছা, বাঁদর এখানে দেখো নিজেই নিজের বন্ধন স্বীকার করেছে। হ্যাঁ, কলাটাকে ধরেছে, সে যেভাবে ঢুকেছিল ঠিক সেভাবেই যদি কলা হাতটাকে বার করে আনতো, সে বার করতে পারতো, কিন্তু কিন্তু সে বলছে না, আমি কলাটা সমেত বার করবো হাত, সেটা হওয়ার নয়, সেটা কোনো দিন হবার নয়। তাই জন্য সে বাঁধা পড়েছে। হ্যাঁ, সে যদি সে যদি যখনই সে কলাটাকে ছেড়ে দেবে, তখনই কিন্তু তার হাতটা বেরিয়ে আসবে, কিন্তু সে কলাটাকে ছাড়ছে না, উপরন্তু সে কি বলছে, যে কলসিটা আমায় ধরে নিয়েছে। তো আমাদের এখানে ওই একই দশা, আমরা বিভিন্ন বিষয় বস্তুর ওপরে এতটাই নির্ভরশীল হয়ে যাচ্ছি, বা সেগুলোর মহত্ব বুদ্ধি আমাদের মধ্যে এতটাই
জেগে গেছে যে সেগুলোকে পাওয়ার জন্য আমাদের সমস্ত রকম চিন্তন, সমস্ত মনোচেষ্টা বা কর্মচেষ্টা, যেভাবে হোক আমি সেটাকে পেতে চাইছি। কিন্তু আমি জানি না যে বস্তুতঃ সেই জিনিসটাই আমাকে বাঁধছে, আমাকে অধীন করে নিচ্ছে। আমি চেতন সত্তা, আমাকে একজন অচেতন সত্তার আমি দাস হয়ে যাচ্ছি। বস্তুত অচেতন সত্তা চেতন সত্তার দাস হওয়া উচিত, তাই না? কিন্তু ঠিক উল্টোটা হয়ে যাচ্ছে। চেতন ভাবছে যে এইগুলো আমার অত্যন্ত প্রয়োজন, এবার সেগুলোর জন্য সে বিভিন্ন তার কর্মচেষ্টা হচ্ছে, তার চেষ্টা হচ্ছে, তাই জন্য সে সেখানে ফেঁসে যাচ্ছে। যদি সে সেটাকে ছেড়ে দেয়, বলছি ছেড়ে দেওয়া মানে, বলছে ওই কলা ছাড়ার মতো ছাড়তে হবে না, মন থেকে ছাড়ো। ছাড়াটা, ত্যাগটা মন থেকে হতে হবে। আমি ত্যাগ করেছি এই অহংকারটাও কিন্তু ত্যাগ নয়। তাহলে বস্তু ত্যাগই ত্যাগ নয়, বস্তুর আসক্তি ত্যাগ। বস্তুর যে রাগ সেইটি ত্যাগ মন থেকে, বস্তু ভোগের যে আসক্তি সেইটাকে ত্যাগ। সেই ত্যাগ বস্তু থাকতে থাকতেও হতে পারে, যদিও না থাকলে ভালো হয়, না থাকলে একটু সুবিধা হয়। ধরো আমার পায়েস খেতে ইচ্ছা হয়েছে, হ্যাঁ, রাত্রি 9টার সময় পায়েস খেতে ইচ্ছা হয়েছে, তো বললে ফ্রিজে দুধ আছে? বলে হ্যাঁ আছে। গোবিন্দভোগ চাল আছে? চিনি আছে? হ্যাঁ চিনিও আছে। তাহলে এক্ষুনি বানানো যায়, কতক্ষণ না লাগবে, আধ ঘন্টা, সুন্দর পায়েস হলো, দারুণ খাওয়া হলো। এবার ধরো সেই 9টার সময় একদিন আবার আমার জেগেছে পায়েস খাওয়ার, কিন্তু আমার কাছে দুধ, এই রে ইচ্ছা, দুধ তো নেই, করে নিলাম। দুধ আছে বা দুধ নেই বা চিনি নেই, ইস চিনিটা তো ফুরিয়ে গেছে কালকেই, বাতাসা দিয়ে চা করেছি সন্ধ্যেবেলা। তুমি তো বলনি যে পায়েস খাবে আগে। তাহলে আমার দুটো জায়গা থেকে আমার এখানেও কিন্তু আমার ভোগ ইচ্ছা করলেও ভোগ আমি করতে পারছি না, কারণ বস্তু আমার নেই। তো তথাকথিত যারা শুরুর দিকের সন্ন্যাসের জন্য চেষ্টা করে, তাদের চেষ্টাটা এইরকম থাকে, এটাও ভালো। বৈধ বৈধ চেষ্টাটাও ভালো, তবেই গিয়ে বলো বৈধ ভক্তি করতে করতেই পরা ভক্তিতে যায়, প্রথমেই প্রেম ভক্তি হয়ে যাবে, সেটা কিন্তু খুব কঠিন। ওই প্রথমেই যে আমার সেই স্তরের ত্যাগ হবে, এটা কিন্তু খুব কঠিন। তাই জন্য মহাপুরুষরা বলেন যে যতটা পারো কম নাও, কম ব্যবহার করো, কম বিষয়ের প্রতি আকর্ষণ রাখো, তাহলে কি হবে না, আমার চেষ্টা হচ্ছে ভোগের, কিন্তু আমার কাছে তো নেই, আমি ভোগ করবো কি করে? তাহলে ইন্দ্রিয় গুলোকে ডিপ্রাইভ করা যাচ্ছে এখানে, করতে 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 সে অটোমেটিক্যালি ইন্দ্রিয় যদি বহুদিন সেটা না খাদ্য পায়, তার আগুন যে কামনার যে আগুন, সে যদি তাতে ঘৃতাহতি না দেওয়া হয় অনেক দিন, তাহলে অটোমেটিক্যালি সেটা আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যায়, মানে আস্তে আস্তে কমে যায়, ধীরে ধীরে কমে যায়। তারপরে যদি আমি এবার সৎসঙ্গের জল ঢালি, হ্যাঁ, তাতে এটা আমার সাধারণ নাম আদি জল ঢালি, তো ন্যাচারালি সে আগুন নিভে যাবে একদিন, নিভতে বাধ্য। হ্যাঁ? কিন্তু যারা বলে যে শুরুর দিকে যাদের সেই স্থিতি নেই, বোঝা যায়, কিন্তু বলে না আমি তো সব বিষয়ের মধ্যেই আছি, আমি এসবের এসব ভোগের আমার কোনো এ থেকে অনেক উঁচুতে আমি, অত সোজা নয়। ভোগের মধ্যে থেকে, ভোগের বিষয়বস্তুর মধ্যে থেকে ভোগ থেকে নিজেকে আলাদা করে রাখা সিদ্ধ মহাপুরুষদের কাজ, যারা সিদ্ধ হয়েছেন তাদের স্থিতি এইটা। তারা করতে পারে, তাও তাদের মধ্যেও দেখবে বেশিরভাগই তারা কিন্তু একান্তে বাস করে এই সমস্ত ভোগকে, কারণ তারা বলেন মাঝে মাঝে যে মনকে কখনো বিশ্বাস করো না। মনকে কোনোদিন বিশ্বাস করতে নেই, খুব ডেঞ্জারাস জিনিস, কখন যে মন তোমাকে বিগলিত করে দেবে, আর ওই বিষয় বস্তুর উপরে আবার তোমার মন এসে তুমি ভোগী হয়ে যাবে, তুমি নিজেই জানবে না। মন এমনই, মায়া এমনই বস্তু। হ্যাঁ, তাই তার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো।
কিন্তু যদি না থাকতে পারলাম প্রারব্ধের কারণে, তাহলে আমি চেষ্টা করব যে আমার মধ্যে যেন সেই আসক্তিটা না জাগে। তাহলে এইরকমটি যিনি করছেন, তিনি নিজেই নিজেকে জেতার চেষ্টা করছেন। নিজেই নিজেকে জেতা মানে কাঁচা পাকা আমি চেষ্টা করছে কাঁচা আমিকে জিততে। আমি এই শরীর, আমার শরীরের জন্য এই জিনিসগুলো প্রয়োজন। এটা হচ্ছে কাঁচা আমির কাজ। আমি এই শরীর, আমার এই সম্পর্ক, আমি এই শরীর, আমার ঘর বাড়ি, হ্যাঁ? মাকান, দোকান, বাড়ি এসব আমার। স্ত্রী, পুত্র, কন্যা, স্বামী, হ্যাঁ? আত্মীয় স্বজন সব আমার। এই হচ্ছে কাঁচা আমি। নিজেকে শরীর ভাবাটা হচ্ছে কাঁচা আমি। আর আমি ভগবানের, আমি গুরুদেবের, এটা হচ্ছে পাকা আমি। এই আমি থাকছে কিন্তু। জ্ঞান মার্গে গেলে বললে আমিটাকে পুরো কাটো আগে। ভক্তি মার্গ বলছে না, তোমাকে আমি কাটতে হবে না, আমি রাখো তুমি। কিন্তু তুমি সেটাকে ভগবানের করে দাও, প্রভুর করে দাও, তোমার ইষ্টের করে দাও। হুম? দিয়ে তোমার এই শরীরের, তোমার যে আমির সাথে যার যার যা যা সম্পর্ক, সবকিছু তাঁরই করে দাও। আমার ঘর নয়, ঠাকুরের ঘর। এরা সব যা যা দেখছি এরা কেউ আমার নয়, এসব ঠাকুরের জনেরা। আমি এদের সবাইকে ঠাকুরের শ্রীচরণে অর্পণ করেছি। তাহলে আমার কিসের চিন্তা? প্রভুই দেখবেন। আমি নিজে চিন্তা করেই বা কি করব? আমার করার কতটুকু ক্ষমতা আছে? তো যার ক্ষমতা আছে আমি তো তার শ্রীচরণে এদের সবাইকে দিয়ে রেখেছি। তো তিনি নিশ্চয়ই ঠিক করবেন, নিশ্চয়ই ভালো করবেন। আমি কেন মাঝখানে নাক গলিয়ে চিন্তা করি, স্ট্রেস নিই? হ্যাঁ? কে কে কি যেন অখাদ্য খেয়ে কার শরীর খারাপ হচ্ছে, আমি কেন মাঝখানে যাই? আমার বলার দরকার একবার সুরিত হয়ে খেয়ে বাচ্চা ছেলের মতো বোঝানো, খেও না গো, এরম করো না গো, এখানে যেও না গো, এত চেষ্টা করতে নেই গো। বাকি আমি ঠাকুরের শ্রীচরণে তাকে দিয়েছি, ঠাকুর বুঝবেন না করবেন। এর মাঝখানে আমি আমার মাথা খারাপ করব কেন? চেষ্টা তো অবশ্যই করব। যেমন চেষ্টার কথা বলেছি না যে সেই মাঝে মাঝে কেন কিরকম যেন বলতো, উম যে সদগুরু বিজয় কৃষ্ণ গোস্বামী, তার এক কন্যা মারা যাবে, কালা জ্বর হয়েছে, মানে কালা জ্বর হয়েছে আর কি। সবাই এসে জিজ্ঞেস করছে তার একান্ত যারা কুলদানন্দী ব্রহ্মচারী আদি আদি, তারা এসে যে ঠাকুর এরম কালা জ্বর কি হবে? বলছে আহ, তিনি সিদ্ধ মহাপুরুষ ছিলেন। তিনি বলছেন ও তো বাঁচবে না, ও পরশুদিন মারা যাবে, পরশুদিন ওর দেহ ছেড়ে যাবে। বলছে সে কি, আপনি কিছু করবেন না? বললো না, কেন করতে যাব? ঠাকুরের জন্য ঠাকুরের জন্য ঠাকুরের কাছে চলে যাবে, ভালোই তো, কি করবে শরীরে থেকে আরো কষ্ট, তার থেকে চলে যাবে ভালোই। তো এরকম তারা শুনলেন, তারা তো জানেনি ঠাকুর এরকমই, মানে সদগুরু বিজয় কৃষ্ণ গোস্বামী, তিনি সিদ্ধ মহাপুরুষ। তো তারা গিয়ে সবাই যে যার শুতে গেল। সবাই খারাপ লাগলো তাদের যে সে চলে যাবে বোনটা। পরের দিন সকালে উঠে দেখছে ঠাকুর বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় অত্যন্ত ব্যস্ততা দেখাচ্ছে। এই তোরা কি কোথায় আছিস, এই তাড়াতাড়ি আয়, এই জলপট্টি নিয়ে আয়, এই ডাক্তার ডেকে নিয়ে আয়, কোথায় কবিরাজ, তাকে ডেকে নিয়ে আয়, ওষুধটা নিয়ে আয়। এই চেঁচামেচি করছে সকাল থেকে, এই হ্যান্ত দন্ত, একবার মেয়ের কাছে যাচ্ছে, পট্টি পড়াচ্ছে, আদর করছে, আবার সবাইকে তার যে শিষ্য তাদেরকে এই যা ওষুধটা নিয়ে আয়, ওর জন্য তোরা এখনো দাঁড়িয়ে আছিস, এই কবিরাজকে ডেকে নিয়ে আয়, এই কবিরাজ এবার ভালো করে দেখুন। এই রে, তো কালকে সিদ্ধ মহাপুরুষ, তার হঠাৎ এরকম ব্যবহার কেন, মেয়ের প্রতি এরকম মমত্ব বুদ্ধি কেন? হ্যাঁ, আবার বলেছেন যে পরের দিনকার সিদ্ধ, অনেকবার এরকম তিনি বলেছেন, সেটা বলেছে। সবাই জানেন যে তিনি দ্রষ্টা, দ্রষ্টা মহাপুরুষ, তত্ত্বদ্রষ্টা। এইরকম কেন? তো সারাদিন ওই রকম, মানে উদ্ব্যস্ত, কোথাও বসছেন না, কোথাও চিন্তা করছেন না, মানে কোথাও চিন্তা করছে বসে, কারোর সাথে কথা বলছেন না, এইরকম ভাবে। তো রাত্রি যখন সব শান্ত হয়ে গেল, মানে সবাই যখন চলে গেল পাড়ার প্রতিবেশীরা, তখন তিনি ঘরে বসে আবার ধ্যানে মগ্ন। দিয়ে একজন এসে বলে, প্রভু একটা কথা খুব সংশয় হয়ে গেছে মনের মধ্যে। বলে, হ্যাঁ বল, কি ব্যাপার?
বলছে যে, "আপনি গতকালই বললেন যে আর থাকবে না শরীর। আর আপনি আজকে এরকম কর্মব্যস্ততা সকাল থেকে রাত পর্যন্ত সবাইকে বকাবকি করছেন। এত টেনশন আপনার মধ্যে মানে এত আপনার মধ্যে উত্তেজনা দেখতে পাচ্ছি। এটা তো ঠিক বুঝতে পারলাম না। আপনার মধ্যে তো মমত্ব বুদ্ধি। আমি তো সত্যদ্রষ্টা পুরুষ। হ্যাঁ, আমি ব্রহ্মজ্ঞানী।" বলে বলে, "ওরে ব্রহ্মজ্ঞানী আমি আমার জন্য, সমাজের জন্য তো নই। ব্রহ্মজ্ঞানী আমি আমার জন্য। হুম, এবং তোরা যারা মনে করিস তাদেরকে আমি সত্যি কথাটা বলেছি। কিন্তু সমাজ কি দেখবে যে বাবা বসে বসে জব করছে, ধ্যান করছে আর মেয়ে মরে যাচ্ছে?" তো সমাজকে শিক্ষা দেওয়ার জন্য আমি এরম করছিলাম। তো যথারীতি পরের দিন এটা সত্যি ঘটনা। সদ্গুরু সঙ্গ যদি তোমরা পড়ো, খুব সুন্দর একটি বই। সদ্গুরু সঙ্গ শ্রীল বিজয় কৃষ্ণ গোস্বামীজির। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কুলতানন্দ ব্রহ্মচারীজির ডায়েরি, নিজের পার্সোনাল ডায়েরি। সেটা ওই সদ্গুরু সঙ্গ রূপে বেরিয়েছে। তো তার জীবনের ওই ঘটনা বলছেন। তো ব্যাপারটা তো হচ্ছে এইরকম। আমার মন যেন মন ঠাকুরের শ্রীচরণে। মনের যেন কোনো চঞ্চলতা না হয়। হ্যাঁ? আমার ব্যক্তিগত চঞ্চলতা হবে। আমি বলবো ভালো করে, "এই এটা করো, এটা করো না, এটা করা উচিত।" এটা খুব সুন্দর। কিন্তু মন থেকে আমি জানি যে আমার দ্বারা এসব কিছুই সম্ভব নয়। করবেন সেই গুরুদেবই। কারণ আমি এই সবাইকে গুরুদেবের শ্রীচরণে অর্পণ করেছি। তার যখন ইচ্ছা তিনি ঠিক করাবেন। তিনি সর্বসমর্থ। তিনি অকারণ করুণা বরুণালয় প্রভু। তিনি কর্তুম অকর্তুম অন্যথা কার্তুম। এর মধ্যে আমি কেন যাচ্ছি? আমার কথা শুনছে না কেউ। বোঝাতে পারছি? তো এইটা হচ্ছে নিজেকে নিজে জেতা এইভাবে। বন্ধুর আত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः অনাত্মনস্তু শত্রুত্বে। এবার এই অনাত্ম তাহলে কে? অনাত্ম কে? না যে আত্মার, যে আমার এই শরীরের প্রয়োজনীয়তা গুলোকে বেশি করে আমার মনে হচ্ছে যার আমার মানে আমি যে আত্মা, আমার যে মন, আত্মা মানে অনেক রকম হয় তার ব্যবহার। কিন্তু এটা আমার যে স্বয়ং, আমি যে স্বয়ং আমার যদি মনে হয় যে না আমার একটা এইটা চাই, না হলে আমার চলে না, আমার এইরকমই খাবার চাই, না হলে আমার চলে না, হ্যাঁ আজকে প্রচন্ড গরম, না ফ্যান না হলে আমার চলবে না, আজকে প্রচন্ড ঠান্ডা, আমার 4টে কম্বল চাই, হ্যাঁ আমি ভগবানকে তার জন্য দোষারোপ করছি, আমি অস্থির হয়ে যাচ্ছি তার জন্য, মানে দ্বন্দ্ব, আমি সহ্য করতে পারছি না, বা আমার ওইটা চাই, আমার ছেলে এরকমই আমার সাথে ব্যবহার করা উচিত, আমার পতি এরকমই আমার সাথে ব্যবহার করা উচিত, আমি ঘরে এলে আমার পত্নীর এরমই সেবা হওয়া উচিত আমার প্রতি, এই সব কিছু এইরাম যে ভাবছে সে নিজেই, তাকেই বলা হয় অনাত্ম। কারণ সে অসৎ বস্তুগুলোর ওপরে তার মহত্ব বুদ্ধি জেগেছে, মহত্ব বুদ্ধি হয়ে আছে। তাই বলছে এরকম যিনি, তিনি অনাত্ম। হুম, অনাত্ম বস্তুর ওপরে, অসৎ বস্তুর ওপরে, অনিত্য বস্তুর ওপরে তার যেহেতু মমত্ব বুদ্ধি এবং মহত্ব বুদ্ধি রয়ে গেছে, তাই জন্য সেগুলোকে পাওয়ার চেষ্টা বা সেগুলোকে পাওয়ার ইচ্ছা করার জন্য সে বস্তুত কি করছে, নিজের মানে স্বয়মের স্বস্বরূপের নিজেই শত্রুতা করছে, নিজেই শত্রুতা করছে। কেন? বলবে কেন? বলবে এই জন্যই যে বারবার যেটা সে শুনছে সৎসঙ্গে, মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য হরিভজন, মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য ভগবানের প্রেম প্রাপ্তি, ভগবৎ প্রাপ্তি, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া, সেলফ রিয়েলাইজেশন, গড রিয়েলাইজেশন, এই যে রিয়েলাইজেশন, এই অনুভূতিটা হচ্ছে একমাত্র লক্ষ্য উচিত। তার বদলে আমি আমার সময়, আমার অতি মূল্যবান সময়, আমার অতি মূল্যবান শক্তি, ঊর্জা আমি নষ্ট করছি কিছু
অনিত্য বস্তু সংগ্রহে। তাহলে শত্রুতা কে করছে? অন্য কেউ না, আমি আমার সবচেয়ে বড় শত্রু সেখানে, এমনটা ভগবান বলছেন। বলছে তাহলে কিরকম, কি সুন্দর দৃষ্টিভঙ্গি বদলে যায় দেখো। বলে তাহলে কিরকম, বলে শত্রু যে ক্ষতি করে, তাহলে দেখো আমাদের এরপরে কি দৃষ্টি, কেউ শত্রু থাকবে না তোমাদের আর, দৃষ্টি চেঞ্জ হয়ে যাবে। দেখো সৎসঙ্গ শত্রুতা শেষ করে যায়। এই জন্য বলে যারা ঠিক ঠিক সৎসঙ্গ করে, যারা ঠিক ঠিক ভক্ত হয়, তারা অজাত শত্রু হয়ে যায়। কি করে? এই দেখো সিদ্ধান্ত কিরকম, বলে শত্রু যদি কোনো তোমার ক্ষতি করে, যে কেউ, যারা আমার ক্ষতি করে আমি তাকেই শত্রু বলি, তাই না? তারা যদি আমার ক্ষতি করে, সে আমার কোন জিনিসটার ক্ষতি করছে বিচার করো। সে আমার স্বয়মের ক্ষতি কখনো করতেই পারে না, সে আমার বিষয়ের ক্ষতি করছে। নয় সে আমার পয়সা নিয়ে দিচ্ছে না, পয়সা মেরে দিচ্ছে, বা সে আমাকে আমার কোনো বিষয় চুরি করে নিয়ে চলে যাচ্ছে, বা সে আমাকে চারটে গালাগালি করছে। সে গালাগালি করছে তো খুব ভালো, আমার অহমে লাগছে যদি গালি, তাহলে জানবো আমার অহম আছে, যদি সে ঠিক ঠিক সৎসঙ্গ করে। কেউ যদি আমায় নামে গালাগালি দিচ্ছে, এই পিনাকি তুই এই এই বেটা এই হ্যান ত্যান, আর পিনাকি খুব লেগে গেল, তার মানে পিনাকির ভাবা উচিত যত বড় বড় কথাই বলুক না কেন, পিনাকি ভাবে সে পিনাকি, পিনাকি ভাবে সে শরীর, এইটা তার যদি মনের মধ্যে জাগে, দেখো শত্রু তার কত উপকার করছে। আচ্ছা বিদায় একটা কিছু নিয়ে চলে গেল, কিছু বিষয়, সে বস্তুত আমরা শত্রু প্রথমেই মনে করি যারা আমার বিষয়গুলোকে শেষ করে, আমার বিষয় নিয়ে যায়। তাহলে শত্রু বিষয় নিয়ে গিয়ে ভালো করলো না খারাপ করলো? তাহলে আর কেউ শত্রু থাকবে বলো এই জীবনে? আচ্ছা খুব বেশি হলে এমন শত্রু হবে যে হয়তো মাথায় দুটো ডান্ডা মারবে, আমায় হসপিটালাইজ হয়ে যেতে হবে। বস্তুত সেইটা হচ্ছে সব থেকে না, এরপরে আর সহ্য করা যায় না, অনেক হয়েছে। এতক্ষণ আমি সৎসঙ্গে সহ্য করে নিয়েছি, গালাগালি পর্যন্ত ঠিক আছে, এইটা হাত, গায়ে হাত দিয়েছে, আচ্ছা গায়ে হাত দিতে হবে না, আর বলছে হাত উঠিয়েছে। बोले पापा जी वो मेरे पे हाथ उठाया, बोला हाथ उठाया तो ठीक है, मारा तो नहीं? बोला नहीं नहीं उठाया। হাত উঠায় মানে মারতে গেছে আর কি। ডিভোর্সের কারণ হয়ে যাচ্ছে শুধু হাত উঠিয়েছে বলে। এই ডিভোর্স কিন্তু শুধু স্বামী স্ত্রীর নয়, এই ডিভোর্স নিজের সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে। যতক্ষণ আমি সেই কাঁচা আমিকে গুরুত্ব দিচ্ছি, ততক্ষণ আমি আমার নিজের থেকে, স্বয়মের থেকে দূরে যাচ্ছি, দূরে চলে যাচ্ছি, স্বয়মের অনুভূতি হবে না। আমি বলছি না, স্বামী রামসুখদাসজি বলছেন। তোমরা বলবে তুমি বানিয়ে বানিয়ে গল্প বলছো সব। না, শত্রু যে ক্ষতি করে সেই ক্ষতি সে নিজের প্রতি নিজেই করে, তার থেকেও বেশি ক্ষতি করছি আমরা নিজের প্রতি নিজে, অনিত্য বস্তুগুলোকে আমাদের নিজের মনে করে সব থেকে বেশি ক্ষতি আমরাই আমাদের করছি। আমরা মানে যে কাঁচা আমি, আমাদের, আমাদের মানে স্বয়ং স্বস্বরূপের ক্ষতি করছি, তার উদ্ধারের চেষ্টা করছি না। ভোগী মানুষ প্রকৃতপক্ষে নিজের যত ক্ষতি করে দেখো, তার শত্রুও তত ক্ষতি করতে পারে না তার। ভোগী মানুষ যারা আমার মতো, তারা নিজের বিষয় নিয়ে ভাবতে ভাবতে, তার চেষ্টায় যত, তার সংগ্রহে, তার পরিগ্রহে সে যত চেষ্টা করে, সময় ব্যয় করে, চিন্তন করে, তার থেকে তার শত্রু তার অত ক্ষতি করে না। বাস্তবে দেখা যায় শত্রুদের দ্বারা আমাদের ক্ষতির পরিবর্তে ভালোই হয়, তারা আমাদের কোনো ক্ষতি করতেই পারে না। যে সৎসঙ্গে আমি জেনেছি যে আমি কে, সেই আমাকে কেউ ছুঁতে পারবে না, কারুর পক্ষে ছোঁয়া সম্ভবই নয়, তাহলে সে আমার কি ক্ষতি করবে? হ্যাঁ? কেননা তারা বস্তু পর্যন্তই পৌঁছতে পারে, স্বস্বরূপ পর্যন্ত পৌঁছয় না। সুতরাং বিনাশশীল বস্তুর
বিনাশ করা ব্যতীত তারা আর কি বা করতে পারে? কোন জিনিসটার বিনাশ করলো? যা বিনাশশীল, যা প্রত্যেকদিন বিনাশ হচ্ছে। বিনাশশীল বস্তুর বিনাশে আমাদের মঙ্গলই হয়। দেখো তাদের শত্রুকে তুমি প্রণাম করবে কি করবে না বলো? ভাই বড় উপকার করেছিস ভাই। হ্যাঁ? আমি ছাড়তে পারছিলাম না, তুই জোর করে ছাড়িয়েছিস। আহা, তোর মতো যে দু একজন এলে কত ভালো হয়। এবার দেখো দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে আমার। শত্রুর প্রতি আমার দৃষ্টিভঙ্গি হবে, বড় উপকার করেছিস, আমি তো পারছিলাম না ছাড়তে। আসলে আমাদের ভাব বিচার বোধ নষ্ট হলেই আমাদের ক্ষতি হয়। তাহলে কে শত্রু? কে শত্রু? যে আমার সেই স্বয়ংকে চিনতে বাধা সৃষ্টি করছে, যে বস্তু, যে ব্যক্তি, যে পরিস্থিতি, যে দৃশ্য, সেইটা আমার শত্রু। শত্রুকে চেনো। কে শত্রু আর কে অশত্রু সেটাকে চেনো। কেউ মিত্র? মিত্র তো তারা যারা আমার বিষয় নিয়ে যাচ্ছে, আর শত্রু তো তারা যারা আমাকে আমার স্বয়ংকে চিনতে, আমার ভগবানকে ভালোবাসতে, আমার ঠাকুরের সেবা করতে যারা আমাকে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যারা যে বস্তু, যে বিষয়, যে স্থিতি, এই সবকিছু আমার শত্রু বলে ভেবে নিতে হয়। না না, বাইরে থেকে নয়, ঝগড়াঝাটি নেই। কারণ এরাও কেউ শত্রু নয়। শত্রুকে এদের প্রতি বিষয়, ওই ব্যক্তি, ওই বিষয়, ওই পরিস্থিতি, ওই স্থিতি, ওই দৃশ্যর প্রতি আমার যে মমত্ব বুদ্ধি, মাহাত্ম্য বুদ্ধি, এইটা এইটা হচ্ছে শত্রু। শত্রু তা ওখানে নেই, বাইরে নেই, শত্রু আমার মনের মধ্যে। কথাটা বোঝাতে পারলাম? না, পারলাম না। এরপরে আমি না 15 মিনিট বলে তোমাদের কাউকে দিয়ে বলাবো, যেন আমি বুঝতে পারবো, তো বলো কি বুঝলে। তাহলে খুব সুবিধা হয় না, বাকি সবারও কনসেন্ট্রেট করবে আরো। এ তো প্রত্যেক দিনই বক বক করে, আজকে এ বলছে যখন, ঠিক আছে তাহলে শুনি আদৌ তার বোঝার সাথে আমার বোঝাটা মিল হয়েছে কিনা। মানে হচ্ছে গিয়ে, আমি যখন কোনো ব্যক্তিকে গুরুত্ব দিচ্ছি, সেই ব্যক্তি আমার যে মনুষ্য শরীরের যে আহ চরম লক্ষ্য, সেই লক্ষ্যে যদি সে না পৌঁছতে সাহায্য করে, তাহলে আমি তাকে শত্রু বলে চিহ্নিত করব। কোন থেকে? ভেতর থেকে, বাইরে থেকে নয়। কিরকম শত্রু? না, আমার লক্ষ্যে পৌঁছতে বাধা দিতে পারে বা বাধা দিচ্ছে, তাই এর সাথে আমি কোন রকম ঝগড়া ঝাঁটি অশান্তি বা লাগাও কোনো কিছুতেই যাব না। এর সাথে আমি কি হব না, ওই যে বলে কি জানো, হরি মাছ নাছুই পানি। তার মনে হবে যেন আমি একে এ আমার সবথেকে প্রিয়, তবেই সে তোমায় ছাড়বে, না হলে ছাড়বে না কিন্তু। যার যেখানে মনে হবে এ আমার সব থেকে সুহৃদ, সেখানেই তার প্রতি তাদের কোনো চিন্তা থাকে না। এটাই হচ্ছে নিয়ম। ভেতর থেকে আসক্তি আলাদা জিনিস, কামনা আলাদা জিনিস, বাসনা আলাদা জিনিস। কিন্তু আমি যদি জানি অর্ঘ্য বাবা আমার কোনোদিন কোনো ক্ষতি করতে পারে না, ও আমার অত্যন্ত কথা শোনে, আমি কোনোদিন তাকে নিয়ে ভাববো, অর্ঘ্যকে নিয়ে না। যখনই অর্ঘ্যকে নিয়ে ভাববো, তখনই আমার একটা পজিটিভ ভাবনা আসবে, ওর সবকিছু ভালো হোক, ও যেটা মন থেকে চাইছে সেটা ভালো হোক। দেখো, ইনস্টেড অফ গিভিং এর একটা নেগেটিভ চিন্তন দেওয়ার থেকে, আমি একটা বাজে মানুষ, সেই কিন্তু ওর জন্য ভালো চাইছি, and that will be helpful for me, for অর্ঘ্য। যে আমি ভেতর থেকে ভাববো, না ছেলেটা ভেতর থেকে যা চাইছে ভগবান যেন তাকে দিক, ও ভগবান না তো ছেলেটা যা চাইছে সেটা পাক, কারণ ও আমার খুব কথা শোনে, আমায় খুব সেবা করে। বুঝতে পারলি মমিতা কি বলতে চাইছি? মানে প্রত্যেকের যে সম্পর্ক, সেই সম্পর্কে তুমি সেই সম্পর্কের সব থেকে পরাকাষ্ঠা হও।
মানে আমি যদি পুত্র হই, আমি সবচেয়ে ভালো পুত্র। অর্ঘ্যের মতো ছেলে হয় না। বাবা বলবে, মা বলবে, অর্ণব তো আছে, অর্ঘ্যও আছে, কিন্তু দেখো অর্ঘ্যের মতো কিন্তু ছেলে হয় না। ঊর্ধ্বশী মা বলে ঊর্ধ্বশীর মতো মেয়ে একটা যদি অনেক জন্ম তপস্যা করলে ঊর্ধ্বশীর মতো মেয়ে পাওয়া যায়। মা বলবে পাড়া প্রতিবেশীকে, শাশুড়ি মা বলবে, হ্যাঁ, মৌমিতার মতো বৌমা খুঁজলেও পাওয়া যায় না এই জগতে। হ্যাঁ, মৌমিতার স্বামী বলবে, আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য গড, ভগবান এরকম একজন আমাকে সাথী দিয়েছেন, সঙ্গী দিয়েছেন। এইটা আমি কিন্তু একটা মজা করছি না, এইটা কিন্তু তুমি জানো, যদি সেরকম তিনি না হন, যদি হন তো ভগবানের কৃপায় দিব্য, সেটা অদ্ভুত একবারে, সে তো রাজ্যটাও হয়ে গেল। আর যদি না হয়, তুমি সেখানে থেকেই তোমার কাজটা তুমি করতে পারবে ওখানে। এটাকেই বলে চাতুর্য। চাতুরতাই কিভাবে আসল কাজটা করে নিতে হয়। তুমি তখনই যখন বলবে তাকে, যে সে যখন সন্তুষ্ট, তাকে বলবে আমি একটুখানি আসতে পারি, আহ, 1 ঘন্টা একটুখানি জব করে নেবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই কর, নিশ্চয়ই কর, করবি না কেন, অবশ্যই কর, আরে 1 ঘন্টা না 1.5 ঘন্টা কর, 1.5 ঘন্টা কর। সেই বলবে লিখে নাও কথাগুলো, সেই বলবে তোমাকে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সাইকোলজি। সবকিছু বলে দিচ্ছি তোমাদেরকে খুলে। আর তুমি যদি বলো আমাকে আমি প্রতিষ্ঠা করব, আমাকে কেন বুঝবে না, আমি এত ভালো, আমি তো সবাইকার ভালো চাই, কেউ শুনবে না, কেউ শুনবে না। কেন? তুমি বলবে কেন শুনছে না? কারণ তুমি যে স্থিতিতে চাইছো, নিজেই তুমি সেই স্থিতিতে পৌঁছাওনি পাকা আমিতে। তাহলে তুমি সামনের মানুষটাকে কি করে এক্সপেক্ট করছো যে সে তোমার পাকা জায়গাটা বুঝে নেবে? সে তো কাঁচা স্থিতিতে আছে, সে তো চাইবে তার কাঁচা আমিটা পুষ্ট হোক আগে। কথাটা বোঝাতে পারছি? দেখো দৃষ্টিভঙ্গি একই জিনিস, একই সংসার, সৎসঙ্গ করলে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। ব্যাস এটাই, এটাই আধ্যাত্মিকতা, আর কিছু না। স্পিরিচুয়ালাইজেশন ইজ নাথিং বাট, কি যেন আমার ট্যাগটা ছিল ঊর্ধ্বসীমা, স্পিরিচুয়ালাইজেশন অফ, স্পিরিচুয়ালাইজেশন অফ হিউম্যানিটি অ্যান্ড হিউম্যানিটাইজেশন অফ স্পিরিচুয়ালিটি। আমার এই সেবাগুলোই হবে আমার ভগবত সেবা, আমার স্বামীর সেবাই হবে আমার ভগবত সেবা, আমার বাবা মার সেবাই আমার ভগবত সেবা। ইজ কল হিউম্যানিটাইজেশন, স্পিরিচুয়ালাইজেশন অফ হিউম্যানিটি। এটাই আমার হবে। ভেরি সিম্পল। কোথাও যেতে হবে না, নাক বুঁদে বসতে হবে না, ধ্যান করতে হবে না, শুধু সৎসঙ্গে এসে বসে জানতে হবে যে কি, হোয়াট ইজ দ্য প্রসিজার, হোয়াট ইজ দ্য ওয়ে। ভেরি ইজি। আমার পুত্রের মধ্যেই আমি গোপালকে দেখবো, আবার গোপালের মধ্যে আমি আমার পুত্রকে দেখবো। আমি যে গোপাল ঘরে নিয়েছি, তাকেও আমি আমার পুত্রবৎ সেবা করব। তাকেও কি যেন কুলুঙ্গিতে তুলে রাখবো না, রাত্রিবেলা দিয়ে ঢেকে কোনো রকমে রেখে দিলাম। আরে তো রাত্রে দরকার হলে খিদে পেলে সে কি খাবে? আমার ছেলের বেলা আমি সুন্দর মশারি টাঙিয়েছি, গোপালের বেলা নেই? ও তো ভগবান, না চলবে না, সে গোপাল। এইটা দেখো কি সুন্দর, তাই না? আমি আমার পুত্রের মধ্যেই গোপালকে দেখছি, আবার আমার ঘরের গোপালের মধ্যেই আমি আমার পুত্রকে দেখ, যেমন আমি পুত্রকে সেবা করছি, ঠিক একই রূপে আমি গোপালকে সেবা করছি। হয়ে গেল, বাত খতম। তোমাকে আর কিচ্ছু করতে হবে না। কি করলে তুমি? নাথিং বাট দিস টু ওয়ার্ডস, স্পিরিচুয়ালাইজেশন অফ ইউর হিউম্যানিটি। যা তুমি তোমার মনুষ্য শরীর হয়ে করতে চাইছো সম্পর্ক হয়ে, সেটাকে তুমি আধ্যাত্মিক চর্চায় নিয়ে চলে যাও। আর যেটা তুমি আধ্যাত্মিক করছো, সেটাকেই তুমি তোমার যেমন স্বাভাবিকভাবে করো সেইটাকে করো। ঠাকুরকে সেইভাবে ভালোবাসো। তুমি যা খাচ্ছ, বলো যে আমি ঠাকুর যা পাবেন আমি তাই পাবো। দেখো জীবন কোথায় চলে গেল। গোপাল যেটি পাবে না, সেটা আমি কি করে পেতে পারি? আমার ছেলে যদি কোনো জিনিসটা না খায়, বলো মা বাবার ভালো লাগবে খেতে?
তাহলে গোপাল যেটা পাচ্ছে না সেটা আমি কি করে পাচ্ছি? তার মানে আমি গোপালকে আমার ছেলে হিসেবে নিইনি, তাই জন্য গোপালও ঠাকুরটি হয়ে বসে আছে। এইটা very simple, very simple। এটা হচ্ছে নিজে মধ্যেই নিজেকে জেতা। আর যিনি এটা করছেন না, তিনি নিজেই নিজের শত্রুতা করছেন। স্বস্বরূপের শত্রুতা করছেন। হুম? ওই যে কি বলছে ওই যে কথাটা, যে এই সবকিছু পেয়েও যে নিজেকে তাড়ন করার, নিজেকে এই চক্র থেকে বাঁচানোর চেষ্টা করছে না, সে আসল আত্মহত্যা করছে। নৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্যতে ঋতম পুমান ভবাব্দিম নতরেত, ভবাব্দিম নতরেত, এ ত্বরণ করছে না। সৎমহা, আমি অন্য কাউকে আত্মহত্যা বলছি না, সে তো শরীরে হচ্ছে, জানিই না আত্মা কি, তার সাথে তার কোনো পরিচয়ই নেই, সে আত্মহত্যা করবে কোত্থেকে? আত্মহত্যা তো আমরা করছি। এই যে আমি, যে এইসব জেনেও সেই তার কাছে পৌঁছচ্ছি না, তাকে ভালোবাসছি না, তার উদ্ধারের চেষ্টায় আমার কোনো চেষ্টা নেই, কর্মচেষ্টা নেই, আমি আত্মহত্যা করছি। এইরকম মানুষ। জয় জয় শ্রী রাধে। তাহলে যত শত্রু এখন সবাই আমাদের মিত্র। আর আমরাই আমাদের যে কত বড় শত্রু সেইটাকে চেনো, সেইটাকে চেনো। আমি আমার কত বড় শত্রুতা করছি। কারণ অনিত্য বস্তুগুলোতে আমি মহত্ব বুদ্ধি অর্পণ করছি, তাই আমি আমার সবচেয়ে বড় শত্রু, এমনটাই এখানে বলছেন। বর্তে তাৎময়ী বা শত্রুবাদ, শত্রুবৎ আমি যেন আমি আচরণ করছি আমার সাথে, অন্য কেউ শত্রু না। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ, হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ